আজকে লিস্ট অফ ইলেকট্রো হোমিওপ্যাথিক রেমেডি, লিস্ট অফ ইলেকট্রো হোমিওপ্যাথিক রেমেডিস। ইলেকট্রোহোমিওপ্যাথি মেডিসিন ডক্টর কাউন্ট সিজার মেট্টি 8টা গ্রুপে তৈরি করেছিলেন, 8টা গ্রুপ। সেই 8টা গ্রুপ স্টেপ বাই স্টেপ আমি বলবো, একটু লিখে নেওয়া হোক। আর রেকর্ডিংও হয়ে যাচ্ছে, রেকর্ডিংটাও যাবে, সেটাও করে দিবে। তবুও আমি বলে দিচ্ছি 8টা গ্রুপ কি কি সবাই লিখে নাও। নাম্বার 1 স্টোফলোসো গ্রুপ। বা এস গ্রুপ বলে লিখো তো, স্টোফলোসো বানানটা নাম ভুল হবে, এস গ্রুপ। এস গ্রুপে আছে কটা মেডিসিন আছে না, টোটাল আছে 12টা। এরই সঙ্গে এস গ্রুপে আরো 2টো যোগ হয়েছে, মিলে 14টা। এস গ্রুপে কি কি আছে? S1, S2, S3, S4, এইরকম করে লিখো S12 পর্যন্ত, তাহলে 12টা হয়ে গেল, ডট ডট দিয়ে 12টা। S12 প্লাস S/ আর একটা আছে সিনথেসিস। তাহলে 12টা এস গ্রুপের মেডিসিন প্লাস একটা সিনথেসিস আর একটা S/, মোট হলো 14টা। হয়েছে। 2 নম্বর ক্যান্সারোসো গ্রুপ বা সি গ্রুপ। ক্যান্সারোসো গ্রুপ বা সি গ্রুপ। সি গ্রুপে আছে 17টা মেডিসিন। সি গ্রুপে কটা আছে? 17টা মেডিসিন। C1, C2, C3, ডট 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 দিয়ে C70, এইরকম করে C70। তাহলে টোটালের ঘরে লিখো 17, সি গ্রুপে 17। 3 নম্বর অ্যাঞ্জিওটিকো গ্রুপ, ANGIATICO, অ্যাঞ্জিওটিকো গ্রুপ। অ্যাঞ্জিওটিকো গ্রুপে কটা মেডিসিন? 3টা, A1, A2, A3, মোট হলো 3টা। এখানে কিন্তু অরিজিনাল এবং কম্পাউন্ড মেডিসিন দুটো মিক্সড আছে। আচ্ছা, 4 নম্বর পেট্রোরেলিস গ্রুপ। পেট্রোরাল গ্রুপ, PETTORALE, পেট্রোরাল গ্রুপ বা পি গ্রুপ। পি গ্রুপের 9টা আছে, কি কি লিখো? P1, P2, P3, P4, এইরকম ডট ডট করে P9। তাহলে টোটালের ঘরে হলো কটা? 9টা। এবারে হচ্ছে ফেব্রিফিউগো গ্রুপ। 5 নম্বর ফেব্রিফিউগো গ্রুপ, FEBRIFUGO, ফেব্রিফিউগো গ্রুপ বা এফ গ্রুপ। এফ গ্রুপে কটা? 2টো, F1 আর F2, মোট হলো 2টো। ক্লিয়ার? আচ্ছা, 6 নম্বর ভার্মিফিউগো গ্রুপ। ভার্মিফিউগো গ্রুপে ওটা সংক্ষেপে বলা হয় VAR1, VAR2। তাহলে 2টো, টোটালের ঘরে 2টো।
7 নম্বর ভেনেরিও গ্রুপ, সংক্ষেপে ভেন। এখানে আছে 5টা, ভেন 1, ভেন 2, ভেন 3, এইরকম করে ভেন 5 পর্যন্ত। 8 নম্বর লিমফেটিকো গ্রুপ, লিমফেটিকো, LINFATICO, লিমফেটিকো গ্রুপ। লিমফেটিকো গ্রুপে দুটো, লিমফেটিকো 1, লিমফেটিকো 2, মোট হলো দুটো। আচ্ছা, এই গ্রুপটাকে টোটাল করে ফেলো তো, কত হচ্ছে? যে কেউ একজন দুজন বলো। ফিফটি 54 হয়েছে। স্যার 56 হয়েছে স্যার। হ্যাঁ স্যার 54। 56 কেন হবে? স্যার ওই যে সিনথেসিস আর রেসলাস ওই দুটো যোগ করে। হ্যাঁ, যোগ করেই হচ্ছে 54। 54 যোগ করলো 54 হচ্ছে। আমি আবার বলে দিই, 1 নম্বরে স্টোফোলোস গ্রুপে 14, 2 নম্বরে ক্যান্সারোস গ্রুপে 17, 3 নম্বরে অ্যাঞ্জিওটিকো গ্রুপে 3, ঠিক আছে ঠিক আছে 4 নম্বরে পেক্টোরালিস গ্রুপে 9, স্যার, ঠিক আছে স্যার। 5 নম্বরে ফেব্রিফিগো গ্রুপে 2, 6 নম্বরে ভার্মিফিগো গ্রুপে 2, 7 নম্বরে ভেনেরিও গ্রুপে 5, 8 নম্বরে লিমফেটিকো গ্রুপে 2, মোট হচ্ছে 54। ঠিক আছে, তারপরে নেক্সট লিখো ইলেকট্রিসিটিজ বা লিকুইড রেমেডিজ। লিকুইড রেমেডিজ কটা আছে? 6টা আছে। এটা লিকুইডেই দেওয়া হয়। লিকুইড রেমেডিজ কি না, 5টা ইলেকট্রিসিটি। 5টা ইলেকট্রিসিটি কি কি? নাম্বার 1 ডব্লিউই বা হোয়াইট ইলেকট্রিসিটি, এটা হচ্ছে নিউট্রাল ইন নেচার। 2 নম্বর আরই বা রেড ইলেকট্রিসিটি, এটা হচ্ছে পজিটিভ ইন নেচার। 3 নম্বর বিই, এটা হচ্ছে পজিটিভ ইন নেচার। 4 নম্বর জিই, এটা হচ্ছে নেগেটিভ ইন নেচার। 5 হচ্ছে ওয়াই, এটাও নেগেটিভ ইন নেচার বা নেগেটিভ ইন অ্যাকশন। এটা 5টা ইলেকট্রিসিটি বাদে আর একটা লিকুইড মেডিসিন আছে, সেটা হচ্ছে কি এপিপি। এপিপি ফুল ফর্ম কি? অ্যাকুয়া পার্লা পেলি। অ্যাকুয়া, AQUA, অ্যাকুয়া, পার্লা, PRLA, পার্লা, পেলি, PELLY, বা এটাকে আর একটা নাম বলা হয়, অবলিক দিয়ে লিখে রাখো, ওয়াটার ফর দি স্কিন। তাহলে মোট হলো কটা? এটা লিকুইড আরেকবার মেডিসিন। বলুন স্যার, আরেকবার বলুন। ওয়াটার ফর দি স্কিন। আচ্ছা, তাহলে মোট হলো কটা? 6টা। লিকুইড মেডিসিন কটা হলো? 6টা। তাহলে 54 আর 6 মিলে কটা হলো? 60টা, নাকি? এই 60টা মেডিসিন
হচ্ছে অরিজিনাল আর কম্পাউন্ড মিলে, এরই মধ্যে কিন্তু অরিজিনাল গুলোও আছে, কম্পাউন্ড গুলোও ঢুকানো। ডাব্লিউ স্যার, হোয়াইট ইলেকট্রিসিটি এটা কি নেচার কি পজিটিভ? হ্যাঁ, কিটা? হোয়াইট ইলেকট্রিসিটি ডাব্লিউ। হ্যাঁ, ডব্লিউ হচ্ছে নিউট্রাল। নিউট্রাল, ওকে স্যার। হ্যাঁ, আর পজিটিভ দুটো আছে, আর ই আর বি, আর ওয়াই জি হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, এই এবারে চলে আসো লিস্ট অফ কম্পাউন্ড মেডিসিন। এরই মধ্যে আমি বলেছি কি কম্পাউন্ড মেডিসিন ঢুকানো আছে, তা আমাকে সেই কম্পাউন্ড মেডিসিন গুলো বের করে নিতে হবে। 60টার মধ্যে অরিজিনাল হচ্ছে 38টা, কম্পাউন্ড মেডিসিন হচ্ছে 22টা। তাহলে এবারে আমাকে জানতে হবে যে কম্পাউন্ড মেডিসিন গুলো 22টা কি কি। লিখো, লিস্ট অফ কম্পাউন্ড রেমিডিজ, লিস্ট অফ কম্পাউন্ড মেডিসিনস বা মেডিসিনস লিখো। কম্পাউন্ড মেডিসিন কি কি, এটা কেন আবিষ্কার হয়েছিল, এটা অ্যাকচুয়ালি কিন্তু ডক্টর কাউন্ট সিজার মেট্রিক করেন। এর পরবর্তী যে রিনাউন্ড ফিজিশিয়ানরা ছিলেন, যেমন থিওডার, ক্রাউস, হ্যাঁ, এরা অ্যাকচুয়ালি থিওডার ক্রাউস, ডক্টর থিওডার THEODER, থিওডার ক্রাউস CRAUS, থিওডার ক্রাউস এই কম্পাউন্ড মেডিসিন গুলো তৈরি করেছিল। ঠিক আছে, এই 22টা কম্পাউন্ড মেডিসিন তৈরি করেছিল। এবারে আমাদেরকে জানতে হবে এই কম্পাউন্ড মেডিসিন গুলো কি কি। প্রথম লিখো এস গ্রুপ, গ্রুপে হেডিং দাও এস গ্রুপ বা স্টোফোলোসো গ্রুপ। এস গ্রুপে মেডিসিনের নাম লিখো S4। কম্পোজিশনের ঘরে লিখো S2 প্লাস ভেন 1, অরিজিনাল S2 আর অরিজিনাল ভেন 1। এবারে ডান দিকে একটু লিখো রেশিও বলে, এটা 4টা ঘর করতে হবে। প্রথম একটা গ্রুপ বলে একটা ঘর, তারপরে ঘরটা হচ্ছে মেডিসিন বলে একটা ঘর ছোট্ট করে, কম্পোজিশন ঘর একটু বড়, আর রেশিওর ঘরটা একটু তারপরে। এইরকম একটা পৃষ্ঠায় ওটা ঘরটা 4টা ঘর করে দিতে হবে। 4টা ঘর করে নিলে এটা লিখতে সুবিধা হবে। ঠিক, এবার সোজাসুজি। তাহলে আমি এস গ্রুপ বললাম, এস গ্রুপে কি আছে S4, S4টা কম্পাউন্ড মেডিসিন। তাহলে মেডিসিনের ঘরে S4 লিখলাম। কম্পোজিশনের ঘরে কি লিখবো, S2 প্লাস ভেন 1। রেশিওর ঘরে কি লিখবো, 1:1। হয়ে গেল একটা লাইন। বুঝা গেছে? আজকে ভিডিওটা এলো না কেন বুঝতে পারলাম। হ্যাঁ স্যার, বোঝা গেছে বোঝা গেছে। আচ্ছা, 1 নম্বর হলো। 2 নম্বরে এস গ্রুপ আবার লিখো, এস গ্রুপের ঘরে ডট ডট দিয়ে দাও, দিয়ে মেডিসিনের ঘরে লিখো S7। কম্পোজিশনের ঘরে লিখো S1 প্লাস A1, অর্থাৎ অরিজিনাল S1
plus original A1 mixed it in the ratio of 1:2. এই রেশিওটা কত না হয়েছে 1:2, এই রেশিও হচ্ছে 1:2, অর্থাৎ 1 part S1 mixed with 2 part of A1, then it is prepare S7, compound medicine of S7. Clear? Number 3. আবার S গ্রুপের ডট ডট মেডিসিনের ঘরে S8, কম্পোজিশনের ঘরে S1 plus A3, রেশিওর ঘরে 1:1. ক্লিয়ার? আবার এস গ্রুপের ঘরের ডট ডট মেডিসিনের ঘরে S9, কম্পোজিশনের ঘরে S5 plus F1, রেশিওর ঘরে 1:1. ক্লিয়ার? সি গ্রুপ বা ক্যান্সারাস গ্রুপ, সি গ্রুপ বা ক্যান্সারাস গ্রুপ, ক্যান্সারাস গ্রুপে মেডিসিনের ঘরে C7, কম্পোজিশনের ঘরে A2 plus C5, রেশিওর ঘরে 1:2. ক্লিয়ার? আবার ক্যান্সারাস গ্রুপে মানে সি গ্রুপে C8, মেডিসিনের ঘরে C8, কম্পোজিশনের ঘরে S2 plus C10 plus F1, রেশিওর ঘরে 1:1:1, 1:1:1. গ্রুপের ঘরে সি গ্রুপ বা ক্যান্সারাস গ্রুপ, মেডিসিনের ঘরে C9, কম্পোজিশনের ঘরে A3 plus C5 plus S1, রেশিওর ঘরে লিখো 1:1:2. ঠিক আছে? এবারে সি গ্রুপ চলছে এখন, সি গ্রুপের ঘরে ডট ডট মেডিসিনের ঘরে C11, কম্পোজিশনের ঘরে A2 plus S5 plus C5 plus L1, 4টা মেডিসিন মিক্স করা হয়েছে। আবার বলছি A2 plus S5 plus C5 plus L1, রেশিওর ঘরে লিখো 1:2:2:2:2. A2টা নেওয়া হচ্ছে 1 পার্ট, বাকি S5 C5 L1 নেওয়া হচ্ছে 2 পার্ট 2 পার্ট 2 পার্ট। সি গ্রুপ চলছে C12, মেডিসিনের ঘরে C12, কম্পোজিশনের ঘরে A1 plus C1, রেশিওর ঘরে লিখো 1:2. হয়েছে? সি গ্রুপ চলছে C14, মেডিসিনের ঘরে C14, C14, কম্পোজিশনের ঘরে C13 plus F1 plus A3। আবার বলছি C14 এর কম্পোজিশন হচ্ছে C13 plus F1 plus A3, রেশিওর ঘরে লিখো 2:1:1।
রেশিও হচ্ছে 2:1:1। ক্যান্সার Hello, sir. হ্যাঁ 12টা একবার বলুন না স্যার, 12টা আরেকবার বলুন স্যার। 12 হ্যাঁ স্যার। C12 A1 plus C1 A1 plus C1 রেশিও হচ্ছে 1:2। আর C14 হচ্ছে C13 plus F1 plus A3 রেশিও হচ্ছে 2:1:1। ঠিক আছে। C14 পরে C16 ক্যান্সারের গ্রুপ চলছে। C16 C16 কম্পোজিশনের ঘরে লিখো C15 plus S1 plus A1 রেশিও হচ্ছে 2:1। কি বললাম? 2:1। আচ্ছা, এবারে চলে এসো লিম্ফেটিকো গ্রুপ, এল গ্রুপ। এল গ্রুপে L1টা হচ্ছে অরিজিনাল, L2টা হচ্ছে কম্পাউন্ড। তাহলে L2টা লিখো মেডিসিনের ঘরে। এই L2তে কিন্তু কম্পোজিশন আছে কি কি? কম্পোজিশনের ঘরে লিখো L1 plus S1 plus A3 L1 plus S1 plus A3 রেশিও হচ্ছে 2:1। রেশিও হচ্ছে 2:1। স্যার আরেকবার একটু বলবেন, L1 S1 আরেকটা? আর A3 বোঝা গেল না স্যার, বোঝা যাচ্ছে না কথাটা। মানে S1 plus L1 plus A3 A3 3 নম্বর আচ্ছা। অ্যানজেটিকো গ্রুপের 3 নম্বর মেডিসিন। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। 2:1। রেশিওটা হচ্ছে 2:1। এবারে চলে এসো পেক্টোরালিস গ্রুপ বা পি গ্রুপ। পি গ্রুপে দেখো P1 P2 P3 P4 এটা এই চারটা হচ্ছে কিন্তু অরিজিনাল। সিরিয়ালি P1 থেকে P4 পর্যন্ত অরিজিনাল। বাকি P5 থেকে P9 পর্যন্ত বাকি 5টা এটা হচ্ছে কম্পাউন্ড। তাহলে পি গ্রুপে মেডিসিনের ঘরে P5, কম্পোজিশনের ঘরে P2 plus C5 plus VEN1 P2 plus C5 plus VEN1 রেশিওর ঘরে লিখো 2:1। P8 P5 বললাম, P6 পেক্টোরালিস গ্রুপে P6 মেডিসিনের ঘরে P6 কম্পোজিশন P1 plus C5 বললাম P1 plus C5 রেশিওর ঘরে লিখো 1:1। মেডিসিনের ঘরে আবার পি গ্রুপের ঘরে লিখো P7, কম্পোজিশনের ঘরে লিখো P1 plus C5 plus A1 রেশিওর ঘরে লিখো
2:1। ঠিক আছে, এবারে P7 বললাম তো, P8 হচ্ছে মেডিসিন, তার কম্পোজিশন হচ্ছে P2 + C5 + F1। রেশিওর ঘরে লিখো 1:1:1। পি গ্রুপে P9, লাস্ট P9 কম্পোজিশনের ঘরে P2 + C5 + F1। P2 C5 F1। স্যার P8-এও লাস্টে F1 ছিল তো? হ্যাঁ, P8 এ কম্পোজিশনটা হচ্ছে P2 C5 F1 1:1:2। আর হ্যাঁ। P9 হচ্ছে P2-র পরিবর্তে P1। ও P1, আচ্ছা আচ্ছা। P1 আর বাকি C5 F1 থাকবে। আচ্ছা। আর রেশিওটা কিন্তু সেম 1:1:1। এটা হচ্ছে P8 এবং P9 এর মধ্যে পার্থক্য। P8 এ P2 থাকছে আর P9 এ P1 থাকছে। ঠিক আছে, এবারে চলে এসো ভেনেরিও গ্রুপ। ভেনেরিও গ্রুপে কটা মেডিসিন বলা হয়েছে? 5টা। তার মধ্যে ভেন 1টাই শুধু অরিজিনাল, আর বাকি ভেন 2, ভেন 3, ভেন 4, ভেন 5 এই 4টা হচ্ছে কিন্তু কম্পাউন্ড মেডিসিন। তাহলে আমি ভেন গ্রুপ লিখো, গ্রুপের ঘরে ভেন গ্রুপ, মেডিসিনের ঘরে ভেন 2, কম্পোজিশনের ঘরে লিখো ভেন 1 + S2 + C17, C17। রেশিওটা লিখো 1:1:1। এই ভেন গ্রুপ চলছে মেডিসিনের ঘরে ভেন 3, কম্পোজিশনের ঘরে ভেন 1 + C5 + S2। ভেন 1 + A2, ভেন 1 + C5 + S2, ভেন 3। রেশিও হচ্ছে 2:2:1। তারপরে হচ্ছে ভেনেরিও গ্রুপে ভেন 4। ভেন 4 এর কম্পোজিশন হচ্ছে ভেন 1 + A2 + VAR1। আবার বলছি, ভেন 1 + A2 + VAR1। রেশিওর ঘরে লিখো 2:1:2। 2:1:2। এই ভেনেরিও গ্রুপে ভেন 5 এ কম্পোজিশনের ঘরে লিখো ভেন 1 + S5 + A3 + C3। ভেন 1 + S5 + A3 + C3। রেশিওর ঘরে লিখো 1:1:1:1।
ঠিক আছে, এবারে চলে এসো সিনথেসিস। সিনথেসিস, ভেনেরিও গ্রুপ কমপ্লিট। এবারে চলে এসো সিনথেসিস। সিনথেসিসে মেডিসিনের ঘরে সংক্ষেপে সিন্থ, SYNTH, বা সংক্ষেপে SYO লেখা হয়, বড় হাতের S, ছোট হাতের Y। সংক্ষেপেই সবগুলো তো লেখা হচ্ছে, এই জন্য এও সংক্ষেপে। এখানে কিন্তু আমি বলে দিই, সমস্ত গ্রুপ থেকে প্রথম মেডিসিন নেওয়া হয়েছে, শুধু অ্যানজিওটিকো গ্রুপ থেকে A3 কে নেওয়া হয়েছে, আর বাকি গ্রুপ থেকে প্রথম মেডিসিনকে নেওয়া হয়েছে। যেমন অ্যানজিওটিকো গ্রুপ থেকে A3 কে নেওয়া হয়েছে বললাম, আর বাকি ক্যান্সারাস গ্রুপ থেকে C1, ফেব্রিফিগো গ্রুপ থেকে F1, লিম্ফেটিকো গ্রুপ থেকে L1, স্টোফোলোসো গ্রুপ থেকে S1, পেক্টোরালিস গ্রুপ থেকে P1, আর ভার্মিফিগো গ্রুপ থেকে VAR1, ভেনেরিও গ্রুপ থেকে VEN1। সমস্ত গ্রুপ থেকে প্রথম মেডিসিন, শুধুমাত্র অ্যানজিওটিকো গ্রুপ থেকে A3। ঠিক আছে, আর রেশিওটা হচ্ছে 1:1:1:1, ইকুয়াল রেশিও। তাহলে মোট 22টা হয়েছে কিনা গুনে নাও। স্যার এনজিওটিকো গ্রুপ থেকে কি নেওয়া হলো? A3। আর সমস্ত গ্রুপ থেকে প্রথম মেডিসিন। তাহলে মোট কটা গ্রুপ? 8টা গ্রুপ। তাহলে 8টা গ্রুপ থেকে 8টাই মেডিসিন নেওয়া হবে, কিন্তু অ্যানজিওটিকো গ্রুপ থেকে A3। ঠিক আছে, আর সমস্ত গ্রুপ থেকে প্রথম মেডিসিন। আর রেশিওটা ঘরে হবে 1:1:1:1, ডট ডট ডট। হ্যালো স্যার, হ্যাঁ বলো, কার কোনো সমস্যা বলছি থাকলে বলো। স্যার আমার কাছে একটা এ কে মল্লিক স্যারের একটা বই আছে, হ্যাঁ,